হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে আগের দিনকার রাত্রিরের ভিডিও। আর দেখো আমাদের এখানে না ঝড় উঠেছে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে এত দিনকারের যে অতিরিক্ত অসহ্যকর গরম, তার থেকে হয়তো একটু হলেও মুক্তি পাবো বন্ধুরা। তো ভাবলাম তোমাদের সাথেও এই মুহূর্তটা একটু শেয়ার করা যাক। আর এতটাই বন্ধুরা অন্ধকার, তো সেইভাবে তো ভিডিও করতে পারছি না। আর কারেন্ট চলে গেলে তো হয়েই গেল। আর এখানে তো আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি উঠলেই কারেন্ট চলে যায়। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো কালকে রাত্রিরে তো ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু আমাদের এখানে যে বলেছিলাম কারেন্ট যাবেই যাবে, তো সেই কারণে না আর ঝড় বৃষ্টিটা যে হলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। যেন মানে কিছুটা তো শেয়ার করেছিলাম যখন ঝড় উঠেছিল, কিন্তু তারপরে বৃষ্টিটা শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর আজকের ঘুম থেকে উঠেছি সকাল 6:30টায়। ঘুম থেকে উঠি আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ বন্ধুরা আজকে তাড়াহুড়ো করে ঝাড় দেওয়ার কারণ হচ্ছে ঘরে এত পরিমাণে ধুলো হয়েছে, যেহেতু রাত্রিবেলা ঝড় হয়েছিল তো সেই কারণে এত পরিমাণে ধুলো ঘরময় ভর্তি হয়ে গেছে যে ঘুম থেকে উঠেই আগে সমস্ত কাজ সেরে আগে বাসি ঘরটা ঝাড় দিলাম। আর এখন দেখো মুছেও নিয়েছি। আর এই যে দেখো নিচের ঘরের বারান্দাটুকু এত পরিমাণে পাতা নোংরা পড়েছে যে আগে ঝাড়টা দিয়ে নিয়ে এখানটায় ধুয়ে দিচ্ছি। এটা আমি রেগুলারই ধুই, কিন্তু প্রতিদিন তো আর দেখানো হয় না। তো আজকে যেহেতু নিচের ঘরটা একটু বারান্দাটায় ঝাড় দিলাম, তো সেটাই তোমাদের দেখালাম। নিচের ঘরটা দেখাতে পারি না, কারণ হচ্ছে বন্ধুরা নিচের ঘরে আমাদের রেন্ট রয়েছে। তো ওরা যেহেতু এখন বাড়ি গেছে, তাই নিচের বারান্দাটুকু আর পৈটেটা আমি ধুয়ে দিই প্রতিদিনই। যদি ওই দিদিভাইটা থাকতো তাহলে উনিই করে, কিন্তু উনি যেহেতু নেই তাই আমি এখন করে দিচ্ছি। তো এখন দেখো সকালের ব্রেকফাস্টটাও বানিয়ে নেবো। আজকে সকালের ব্রেকফাস্টে রুটি বানাবো, আর তার সাথে সবজিটাও আমি বানিয়ে নিয়েছি। কারণ সকাল সকাল ব্রেকফাস্টটা করে খাইয়ে দিলে সবাইকে, সবাইকে বলতে আমার বরকে আর আমার ছেলেকে, তাহলে না অনেকটা হালকা হয়ে থাকি। নাহলে সকালবেলা তো ব্রেকফাস্টের একটা ঝামেলা থাকেই থাকে। গতকালের রাতের বৃষ্টিতে ওয়েদারটা এতটা ঠান্ডা করে দিয়েছে যে সকালবেলা উঠে যে কাজ করতে একটুও কষ্ট লাগছে না। প্রতিদিনই তোমাদের বলি যে গরমে কতটা কষ্ট হচ্ছে কাজ করতে, কিন্তু আজকের না বিশ্বাস করো এক ফোঁটাও কষ্ট হচ্ছে না। যেন মনে হচ্ছে যত কাজই দিক না কেন আমি করে নেব। আর রাতের ঘুমটাও বেশ ভালোই হয়েছে। একটা ঘুমে 6:30টায় ঘুম থেকে উঠেছি, মাঝখানে আর ঘুম ভাঙেনি। প্রতিদিনই তো গরমের কারণে এপাশ ওপাশ করতে করতে ঘুমই আসে না, কত রাত্রির হয়ে যায়, তারপরে ঘুমোতে হয়। কিন্তু কালকে যেন আমরা না 12টার মধ্যে, ওই 11:30টার মধ্যেই শুয়ে পড়েছি। আর না শুতে না শুতেই আমাদের ঘুম চলে এসছে, আমার বরেরও আর আমার ছেলেরও। তো তারপরে দেখলাম আমিও ঘুমিয়ে পড়ি, কারণ আমার ছেলে যতক্ষণ জেগে থাকে তো ততক্ষণ তো আমি ঘুমোতে পারি না, কারণ ওর সাথে আমাকে বক বক করতে হয়। আর এইদিকে তো ইউটিউবের কাজ রয়েছে। তো কালকে না তাড়াহুড়ো করেই আমি কাজটা একটু কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু কারেন্ট অফ হয়ে গেছিলো। তো সেই সময়টায় আমি বসে ইউটিউবের কাজটা করে নিয়েছিলাম, তাই কালকের আর রাত্রি করিনি। আর এখনও দেখো বাইরে কি পরিমাণে হাওয়া চলছে, যেন মনে হচ্ছে আবারও বৃষ্টি আসবে। কিন্তু জামা কাপড় তো আজকের অনেকগুলোই পড়েছে, আর তার সঙ্গে দেখছো কিভাবে হাওয়া চলছে। জামা কাপড়গুলো যে মেলছি এইদিক ওইদিক সবই হয়ে যাবে যদি না ক্লিপ লাগাই। কাপড়গুলো মেলে এখন দেখো চলে আসলাম নিচে। আর এই যে কতগুলো পটল রেখেছিলাম, কিন্তু হলুদ হয়ে গেছে জানো তো। তো এখন ভাবছি পটলগুলোকে ভাজার জন্য কেটে নেব। আর আজকে না আমার নিরামিষ, তাই নিরামিষই পদ হবে। তো তাই জন্য ভাবলাম কি ডাল করব, তো তার সঙ্গে পটলগুলোও ভেজে নেবো। আর দেখছো পটলগুলো কী হারে শুকিয়েছে, কিন্তু কয়েকদিন আগেই আনা। কয়েকদিন বলতে ওই পরশুদিন ধরো এনেছে আমার বর, আমি কিনিনি, ওই কিনে এনেছে। তো রেখে দিয়েছিলাম, বেশ অনেকগুলোই এনেছিল। সেদিন দুটো করেছিলাম রান্না, আর আজকের জন্য নিরামিষের জন্য
রেখে দিয়েছিলাম। তো দেখো কিভাবে মানে শুকিয়ে গেছে। তো এগুলো ভাজাই খেয়ে নেবো, এগুলোকে আর তরকারি বানাবো না। আর তার সাথে বানাবো ফুলকপি। তো অনেক দিন পরেই বেশ ফুলকপি খাচ্ছি। অসময়ের ফুলকপি না খেতে বেশ ভালোও লাগে। তো আজকে ফুলকপির ডালনা করব, আর তার সঙ্গে পটল ভাজা, আর করব মটরের ডাল। ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আর কপিটা না বন্ধুরা একেবারে ফ্রেশ, ভেবেছিলাম হয়তো পোকা থাকতে পারে যেহেতু এটা অসময়ের কপি, কিন্তু না বন্ধুরা একটুও পোকা নেই, হয়তো তোমরা দেখেও বুঝতে পারছো। নইলে কপির মধ্যে ছোট ছোট না সবুজ সবুজ পোকা থাকে, যেগুলো মানে ভালো করে না ধুলে একদমই যেতে চায় না। রান্না করতে গিয়ে দেখি বন্ধুরা যে সর্ষের তেল ঢালা নেই। তো এখন দেখো তেলটাকেও ঢেলে নিলাম, কিন্তু আমার রিফাইন তেল মানে সাদা তেল ঢালা রয়েছে। আমি পারতাম যে সাদা তেলে রান্নাটা করে নিতে, কিন্তু আমার সাদা তেলটা না অতটাও পছন্দ হয় না। আমার মনে হয় যে রান্নার জন্য সর্ষের তেলটাই বেস্ট। আর আমি মানে যে থেকে রান্না ধরেছি মানে করতে শিখেছি, তো সেই থেকে না আমি সর্ষের তেলটাই ব্যবহার করি। একমাত্র লুচি পরোটা এই সবগুলোতেই আমি একমাত্র সাদা তেল ব্যবহার করি। আর এইদিকে দেখো আমি মটর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকে এখন সোমবার দেবো। তো তার জন্য দিলাম কড়াতে তেজপাতা, আর দেবো দুটো এটা হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা নয়। আর তার সাথে দেবো সামান্য একটু পাঁচফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে, মানে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে একটু তেল দেব, আর তার সাথে দেব জিরে আর নুন হলুদ মিষ্টি। ব্যাস এটা দিয়েই আজকের মটর ডালটা আমি রান্না করব। তোমরা কেমন কে কীভাবে করো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতে না লাউ দিলে বেশ ভালোই হয়। ধরো লাউ উঠছে, তো এগুলো তো আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, তাই দিতে পারলাম না। মানে মটর ডালে একটু সবজি দিলে বেশ ভালোই লাগে, যে কোনো ডালেই একটু সবজি দিলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে এখন লাউও নেই আর উচ্ছেও নেই। তো তাই জন্য আমি এটাকে এমনি প্লেনই করব। নিরামিষের দিন প্রায় আমি মুগ ডাল করে থাকি, তো মাঝে মধ্যে মটর ডালটা করি। এটা হচ্ছে স্বাদ বদলানোর জন্য জানো, আর খেতেও বেশ ভালো লাগে। এই যে দেখো মটর ডালটা আমি একটু প্রেশারে সিদ্ধ করে রেখেছিলাম, তো এটাতে না নুন হলুদ দেওয়া ছিল না, তাই এখনই অ্যাড করলাম। আর এই যে দেখো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, এটা হচ্ছে আমাদের নিচের ঘরের বারান্দার মানে দেয়াল। তো দেখো দেয়ালটায় কি হয়েছে, মানে এইরকম যে প্রিন্টগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা, এগুলো কিন্তু করা নয়, এগুলো করা হয়েছে। মানে কে করেছে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো মানে আন্দাজ কিছু করতে পারছো? নিশ্চয়ই না, যে এইভাবে প্রিন্ট করতে পারে। এই যে দেখো এনারা খেতে পাচ্ছে না বলে লাস্টের দেয়ালই খেয়ে নিচ্ছে, মানে যে কুট্টি করার যে ঘরটা আমাদের পুরোই খেয়ে নিচ্ছে দেখো পিঁপড়েতে। কখনো দেখেছো বলো এইরকম? তো আমাদের বাড়িতে দেখো এইরকমই হয়। মানে এটা হচ্ছে আমাদের নিচের ঘরের বারান্দাটা তোমাদের দেখালাম। এখনো পর্যন্ত ওপরের ঘরে তো পিঁপড়ে রয়েছে, কিন্তু এইভাবে এখনো দেয়াল তো খাচ্ছে না। তো মানে নিচের ঘরটা হয়তো শেষ হলে এখন ওপরের ঘরেও দেয়ালও খেয়ে নেবে। তো কালকে রাত্রির বৃষ্টিতে হয়তো ওদের গর্তে জল ঢুকে গেছে, আর তাই জন্য দেখো এইভাবে দেয়ালেই হচ্ছে বাসা বুনছে। এই দেয়ালটার মধ্যে যে কি খাবার রয়েছে সেটা আমি নিজেও ঠিক বুঝতে পারছি না, তাই বোঝার চেষ্টা করছি। দেখো যে এটার মধ্যে ওরা কি খাচ্ছে, কিন্তু খাচ্ছে তো কিছুই না বন্ধুরা, পুরো রংটাকে চটিয়ে চটিয়ে তুলে দিচ্ছে। তো চলো এরা এদের মতো কাজ করতে থাক, আর আমি যাই রান্নার কাজে, মানে যে কাজটা আমি করছিলাম সেই কাজেই এখন আবার চলে আসলাম। দেখো তো এখন একটু মশলা করে নেব কপিটা করার জন্য। তো মানে শিলেতে দিলাম একটু জিরে আর গোটা ধনে। আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না, কিন্তু গুঁড়ো মশলা বন্ধুরা আমার বাড়িতে রয়েছে। যখন খুব তাড়াহুড়ো থাকে তখনই একমাত্র আমি গুঁড়ো মশলা ব্যবহার করি, আদারওয়াইজ আমি কিন্তু গোটা মশলা এইভাবে বেটেই ইউজ করি। এটা ভেবো না বন্ধুরা যে তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি মশলা বাটছি, তা কিন্তু নয়। আমি কিন্তু রেগুলারই এইরকম করে মানে শিলে বেটেই মশলা রান্না করি। সেটা হয়তো সব ক্ষেত্রে তোমাদের দেখানো হয় না, তাহলে কি হয় বলো তো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। আর ওইদিকে মশলাটা করার পর এখন দেখো কপিগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ কপি একটু ভেজে নিলে লাল লাল করে তো খেতে বেশ টেস্ট লাগে। আর সিদ্ধ করে জল ফেলে দেওয়াটা উচিত, কিন্তু আমি না আজকে কপি সিদ্ধ করে জল ফেললাম না, একটু ভালো করে ভেজেই নিলাম।
আর এখানে দেখো আলু টমেটো একটু মশলা কষালাম ভালো করে, আর তার মধ্যে কপিগুলো ছেড়ে দিলাম। তো যেহেতু এটা নিরামিষ তো তাই জন্য একটু মশলাটা বেশিই দিলাম। আর যদি আমিষ হতো তাহলে অবশ্যই আমি এতে একটু পেঁয়াজ ব্যবহার করতাম। আর এখন স্নান টান ছেড়ে চলে এসেছি ছাদে, কারণ ঠাকুরকে পুজো দেওয়াও হয়নি, কারণ সকাল সকাল তো এখন আর হয় না পুজো দেওয়া, তাই একেবারে রান্না বান্না সেরে স্নান সেরে তারপরে পুজো দিই। আর ছাদে দেখো এখন বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে। সকালের দিকে কিন্তু বেশ হাওয়া চলছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল। সেটা তো যখন কাপড় মেললাম তখন তো তোমরা দেখলেই। আর এখন না বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে। আর এখন ঘড়িতে বাজে ওই 12টার মতো। তো এর মধ্যেই না আমার সমস্ত ঘরের কাজ থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন ছেলেকে স্নান করানো আর খাওয়ানো বাকি। সকাল সকাল ঘুম থেকে উঠলে বন্ধুরা এই একটা সুবিধা জানো তো, সমস্ত কাজ সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর ঘুম থেকে একটু উঠতে দেরি হলেই দেখবে সমস্ত কাজ যেন ওলটপালট হয়ে যায়। আর আজকের না বন্ধুরা ঠাকুর ঘরটা আমার একটুও গরম নেই, কারণ গতকাল রাতে তো বৃষ্টি হয়েছিল, তাই ঠাকুর ঘরটাও না বেশ ঠান্ডা হয়ে রয়েছে জানো। আর আমি পিছনের অপোজিটে একটা ছোট জানলা আছে, সেটার একটা পাল্লা খুলেও দিয়েছি, তাই আজকে ঠাকুর ঘরে পুজো দিতে এসেও আমার অতটাও কষ্ট লাগছে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।